ও মাংসটা ম্যারিনেট করে রেখেছি, দেখেছ? যে আর এই যে আলু আর পেঁপে কেটে রেখেছি। এই যে তেল কড়াই দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিলাম। এবার কটা জিরা দেব। তেল তো ম্যারিনেশন করার সময় দিয়েছি, এবার জিরা দিয়ে নিলাম। ম্যারিনেশন করার সময় দিয়েছি। এই সম্বারটা রেডি হচ্ছে। এবার একে একে আলুগুলো ছেড়ে দেব। একটু আলু বেশি দিয়েছি, কারণ মাংসটা 1 কিলো এনেছে। আলু না দিলে মাংসতে স্বাদ হয় ভালো, কিন্তু আমাদের বাড়িতে আবার আলু লাগবেই। মাংস খেতে গেলে আগে আলু দিতে হবে, মাংস দাও আর না দাও আগে আলু দিতে হবে। এর জন্য এই যে এত আলু দেওয়া, আর তার সঙ্গে পেঁপে। খাসির মাংসটা পেঁপে দিলে ভালো লাগে, পেঁপেটাও খেতে ভালো লাগে আর মাংসটাও গলে, স্বাদ হয়। আমি খাসির মাংস রান্না করলে মাংসতে আগে পেঁপে দিই, পেঁপে না দিলে আমার ভালো লাগে না। বুঝলি কত আলু দেওয়া হয়েছে। এবার এই যে ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। আস্তে আস্তে মাংসটা আর আলুটা কষা হোক। দেখেছো অনেক হয়ে গেছে, অনেক আলু দেওয়া হয়েছে না। মাংসটাও বেশ একটু বেশি ছিল, বড় কড়াইতে বসিয়েছি। ভেবেছিলাম একটু গ্যাসে রান্না করব, তার করিনি। ঠিক আছে, হোক, হতে থাকুক। আর একটু হলুদ দিতে হবে।
আস্তে আস্তে কষা হোক। জল দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে সিদ্ধ হোক, কারণ আলু মাংস সবই সিদ্ধ হবে। প্রেসারে দিলেও ভালো হতো, সেটাও দেওয়া হলো না। বাইরে কাঠে রান্না করবো ভাবলাম, বৃষ্টির জন্য সেটাও করতে পারলাম না। অবশেষে গ্যাসে কড়াইতে করে রান্না হচ্ছে। প্রেসারে দিলে তাড়াতাড়ি গলে যায়, কিন্তু আমার প্রেসারের মাংসটা অত ভালো লাগে না, টেস্টি লাগে না। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে লাগে না। আর একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে, কারণ ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে, তাই না? তো সেটা একমাত্র কারণ হচ্ছে শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা গুঁড়ি বা কিছুই দিইনি, যার কারণে মাংসটাই যে আস্তে আস্তে সিদ্ধ হোক, জাল হচ্ছে, সিদ্ধ হোক আস্তে আস্তে।